গিন্নি, দেখো তোমার যুক্তিটা বড় ভালো গো। কেন? দেখো, আজ কত রকম ব্যবসা আছে, কিন্তু এখন তুমি যে ব্যবসাটা করেছো লোকে খাবেই, বুঝলে তো। তা হ্যাঁ গো, কি কি পিঠা তৈরি করেছো? এই দেখো, এইটা হচ্ছে রসে ভিজানো, এটা পাটি সাপটা, তারপরে এইটা হচ্ছে তেলের পিঠে, তারপরে এই পাশে আছে কুলি পিঠে, এইগুলো আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। কিন্তু দেখো, কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমার আবার মুখে তো রসকস বলে কিছু নেই, গোপালের মতন কথা বললেই সবাই তোমাকে মারতে ধেয়ে ছুটে আসে, বুঝেছো? না 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 না, আমি ঠিক স্বপনের মতোই কথা বলবো, তুমি কোনো চিন্তা করো না, আমার কথায় ভারী রস, বুঝেছো? আরে ওই দেখো, একজন কাস্টমার মনে হয় আসছে, যে রিক্সা রেখে এদিকে আসে। আসুন 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 আসুন। বাবা, ওরে বাবা, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ গো বৌদি, কি আছে? এই দেখো, ভালো ভালো পিঠে আছে। এই দেখো, এই ভিজানো পিঠে আছে, এই কত পিঠে আছে। আপনার তলের পিঠা আছে? কি? ভুলে গেছে, তেলের পিঠা, তেলের পিঠা। হ্যাঁ, তেলের পিঠে আছে। তুমি ওইখানে হাত ধুইয়া বসো, আমি দিচ্ছি। এই নেন। হ্যাঁ বাহ, দেখি পিঠাটা ভালো করে আগে মাখি। ছি ছি ছি, এ কেমন করে পিঠে খাচ্ছে? হ্যাঁ, এই দেখো কেমন করে খাচ্ছে। আমার মনে হয় বাপে, ইস রে, পিঠাটারে চটকাইয়া পিন্ডি বার করিয়া দিছে। আরে তুমি কি পিঠা খাচ্ছ না তামাক মাহাইতেছো? হ্যাঁ, এই, ও যা পারে খাকতো। বৌদি, আর একটু ঝোল হবে? একটু ঝোল দিন না, খুব ভালো লাগবে। ওই দুধটা একটু দিন। না না না, আর দেওয়া যাবে না। আহ, গিন্নি, কাস্টমার চাইতেছে, একটু দাও। দিচ্ছি। এই যে, এইবার ধইরা চুমুক দিয়া খাই। ওরে বাবা, এ কি শালা পিঠে খাচ্ছে না খিচুড়ি খাচ্ছে রে? দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো। হ্যাঁ, থালাটা আমি বুট ওই চেটে চেটে খাই। আরে গিন্নি, থালা শুদ্ধ খাইয়ে ফেলবে না তো? কি জানি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বৌদি, খুব ভালো খাইছি। তা কত হয়েছে? আপনার 60 টাকা, দুটো পিঠে খেয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে, ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, কালকে আবার আসবো খাইতে। ঠিক আছে। ওরে বাবা রে, বাপের জন্মতে এইরকম খাওয়া আমি পিঠে দেখি নাই কোনোদিন। মনে হচ্ছে সারা যেন পান্তাবাদ চুমুক দেখে গেল গো। হ্যাঁ, ওই দেখো আরেকজন আসছে, ওই যে। এই যে, কি আছে বাড়ি? মানে খুব খিদে পেয়ে গেছে। বসেন বসেন, কি পিঠে খাইবেন? দেখি, আমাকে দুটো ভিজের পিঠে দাও। হ্যাঁ, বসুন, দাও কিন্নি দাও। নিন নিন, খান খান। বাহ, কেমন হয়েছে খেতে? খুব সুন্দর, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এই যে, কে? এই দেখি, আমাকে দুটো পিঠে দিন তো, দিন। হ্যাঁ, বসেন। এই বসেন বসেন। আপনি এই পিঠে খাবেন তো? আমার পিঠে খাবেন তো দুজন ওইভাবে ঘেঁষাঘেঁষি। বৌদি, আপনি এমন করছেন কেন? দিন না, খেতে দিন। এই যে, বলছি, দাদার হাত দিয়ে দিলে পিঠেটা মনে একটু ভালো লাগবে। আমার হাতে দিলে তোমার পিঠে ভালো লাগবে না? গিন্নি, কাস্টমার হইতে আছে লক্ষ্মী, আর আমি হইতেছি নারায়ণ, তুমি বুঝতে পারতেছো না?
মেয়ে ছেলে দেখলেই অমনি নারায়ণ হতে ইচ্ছে করে। এই তুমি সরে এসো। ঠিক আছে ঠিক আছে, না না না, আপনি খান খান খান, বসেন খান। এই যে ঠিক আছে, আমার তো খাওয়া হলো। এই শোনো, আমি এখন আসি। তো পয়সা মানে এখনো বৌনিবারটা তো কিছু হয়নি, কেবল আমি রিক্সাটা নিয়ে বেরিয়েছি, তাই বলছি আগে ওই রিক্সাটা আমি চালিয়ে আসি, এই বিকালবেলা এসে দিয়ে যাবো, চললাম। হ্যাঁ, যা শালা, নিজের টাকা খরচা করে রসগুড় কিনে খেয়েছি, হ্যাঁ, আর পয়সা না দিয়ে চলে গেল। ঠিক আছে, এই হয়েছে। আহ বৌদি, তুমি এমন করছো কেন? হ্যাঁ, আর একটা পিঠে দাও না। এই ঠিক আছে, তুমি সরাই নাও, এই নাও নাও, এই যে এই তুমি কি ওকে খাইয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, তা দাদা খাইয়ে দিলে তো ভালোই হতো। শালা কেমন রে, হ্যাঁ, আমার বেটা ছেলেটা নিয়ে ছেলে ঢলাঢলি করছে। কি ব্যাপার? এই তুমি ওঠো তো, কেমন করছে কেন? হ্যাঁ ঠিক আছে, তুমি চলো পারি, তোমার পিঠে বের করবো। মেয়েদের দেখলেই তার গায়ে পড়তে ইচ্ছে করে, তাই নয়? গিন্নি, হ্যাঁ বাবা রে বাবা, কয়টা পিঠে খেতে এসে তোমার এমন ধরনের কথা, মনে হচ্ছে তোমার নাগরকে নিয়ে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তা তোমাকে বিশ্বাস নেই বুঝলে? আরে তোমার মতো 2-4-5টা নাগর আমার কাছেই থাকে বুঝলে, এই ভেইটি ব্যাগের মধ্যে। চললাম। এই দাঁড়াও, পয়সা দিয়ে যাও। পয়সা কেন? পয়সা দেবো কেন? এগুলো ফ্রিতে এসছে, তাই নয়? বেশ, তুমি পয়সা দাও আগে। আরে বাবা দিচ্ছি, এই নাও। কত? 90 টাকা। বাবা, হ্যাঁ গো দাদা, 90? কি করবো, এখানে গিন্নি আছে। আচ্ছা, তাই এই যে আপনার যে দুধ, আচ্ছা আপনার যে এই পিঠের দাম যদি 90 টাকা, তা আপনার দুধের পিঠের দাম মানে? আমার দুধ না, মানে ওই যে গরুর দুধ বানিয়েছেন। দুধ তুমি জানবে না, আমি যখন ছোট ছিলাম না, তখন মানে দুধে যেই টান দিতাম, কল কল করে পড়তো। দুধ মানে কিসে? আরে আমাদের গরু ছিল, ওই সেই গরুর বাঁটে গিয়ে মুখ লাগে যখন টান দিতাম, তখন ছি 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 ছি, কি সব আলাপ আরম্ভ করেছে। এই শালার পিঠের ব্যবসা আমি আর করবো না। তাহলে আমার বেটা ছেলেটা ঠিক রাখা যাবে না। এই তুমি পয়সা দেখে কেটে পড়ো তো, যাচ্ছি। এই নাও তোমার পয়সা। এই শোনো, আবার এসো। ওরে হারামজাদা, এই তোমার পিঠের ব্যবসা না? চলো পিঠের ব্যবসা, তোমার পিঠে দেবো। শোনো, আর আমি এইসব পিঠের ব্যবসা করব না, কিছুতেই নয়। হ্যাঁ, তাহলে আমাদের সংসার চলবে কি করে? তুমি যেমন করে পারো, চুরি করে হোক, ডাকাতি করে হোক, সংসার তুমি চালাবে। আমি চললাম। জয় বাবা পিঠের জয় রে। হায় রে, আজ পিঠে বিক্রি করতে এসে বাড়ি থেকে হয়তো পিঠের উপরে পড়বে। দরকার নেই, আমি আজ থেকে আমি আর কোনো ব্যবসা করব না, এবার বিনা পুঁজির ব্যবসা করব। লোকে ঘুমিয়ে থাকবে, আমি সুসুর করে ঘরে ঢুকে না বলে তাদের জিনিস চেয়ে নিয়ে আসবো। যাই, এবার ওই ব্যবসাটাই শুরু করি। প্রতিদিন তো তুমি একই কথা বলো। ঘুম পাচ্ছে, একটু এসো না কাছে, এসো। বলছি তো, তুমি ডিস্টার্ব করো না তো, আমার ভালো লাগছে না। সারাদিন খাটাখাটনি করি, ভোরবেলায় উঠে আবার কাজে দৌড়তে হবে। হ্যাঁ, সরে যাও। ভাল লাগে না। আরে বাবা, যখন তুমি আমার সঙ্গে একটু সুন্দর কথাবার্তা না বলবে, আমাকে একটু আদর করবে না, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন বলো তো? গিন্নি, তুমি সত্যি আমাকে ডিস্টার্ব করো না, আমার দ্বারা হবে না কিছু। তুমি যাও, সরো সরো বলছি। এইসব মিনসের ঘর মানুষে করে, থাকো পড়ে, আমি আমার মতন ঘুমাই। নিজে নিজে শুধু শুধু উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, থাক। ওই তো সব ঘুমিয়ে আছে, এই তোমার সুযোগ, আগে দরজাটা বন্ধ করি। এই খটা
চাই দেখি কি চুরি করব। ওই তো ওই একটা মোবাইল। ঠিক আছে দেখি। শালা বৌদিটাকে দেখতে কি দারুণ গো। ঠিক আছে এইবার কি করি, এই মাঝখানে শুয়ে পড়ি, যা হয় হবে। আবার না ধরে বসে। চুরি করার থেকে কি মজা গো। এই কে রে? ওই কে? আমি চোর। তুই চোর? তো তুই কি করতে এসছিস? কেন? চুরি করতে এসছি। তো চুরি করতে এসছিস, তা চুরি করতে এসে তুই মাঝখানে শুয়ে আছিস কেন? না মানে দেখছিলাম মাঝখানটায় ফাঁকা তো, তাই একটু। বুঝতে পেরেছি। তা আমার বাড়ি কি চুরি করবি? কেন, যেখানে যা আছে, আমি একটা নাম করা চোর, আমি চুরি করে নিয়ে যাব। কাছে আয়। মারবে না তো? আরে না, তুই কাছে আয়। মারবে না তো? নয়। তুই আমারটা উপকার করতে পারবি? কি বল। ঠিক আছে, কি বলো? বলছি দেখ, আমার দ্বারাই কিছু হয় না রে। কেন? দেখ, বুঝতে পারছিস আমার বউ অল্প বয়স, বউটাকে আমি ঠিক মতো আনন্দ ফুর্তি দিতে পারি না, তাই সেই আমারটা একটু তুই দিয়ে দিবি। ওরে শালা, মারার ধান্দা করেছো না? আমাকে মারার ধান্দা করেছো? কেন, কই মারার ধান্দা করবো কেন? কেন মারার ধান্দা করবো? হ্যাঁ নিশ্চয়ই, তোমার বিয়ে করাবো, আর আমি যদি তোমার বউর পাশে যাই তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে? ওরে না রে, সত্যি বলছি, বউটা আমার একদমই আনন্দ পাচ্ছে না। কেন, তোমার কি? ওরে আমার একটা রোগ আছে রে, আমার দ্বারা হবে না, তুই একটু আমার প্রক্সিটা দিয়ে দে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি আমায় মারবে না তো? না, মারবো না, আমি এই দিক ঘুরে থাকছি, তুই যা পারিস কর, যা। সত্যি? হ্যাঁ। কিন্তু আবার কি? না মানে, ও বুঝতে পারছি, আমি থাকলে তোর অসুবিধা হচ্ছে। শোন, আমি পাশের ঘরে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু বেশি টাইম দেওয়া যাবে না, বুঝলি তো। তারপরে তুই চুরি করে পালাবি, আমি চলিয়ে। ঠিক আছে। বাবা, কি দারুণ দেখতে গো। যাক, এর স্বামী যখন আমাকে পারমিশন দিয়েছে চুরি করতে এসে, আজ আমার খুব আনন্দটাই হচ্ছে। দেখি একটু আদর করি। কি গো, তুমি যে কিছুক্ষণ আগে বললে যে তোমাকে আমি কত অনুরোধ করলাম, তুমি আমার কথা শুনলে না, আর এখন এত রাত্রে, তাহলে আমার মনের কষ্টটা বুঝেছো? এসো আর একটু কাছে। কিরে, কিরে, হয়েছে? হ্যাঁ দাদা, হয়েছে। শোন, তুই তাহলে এক কাজ কর, এই না তোরে 500 টাকা দিলাম, তোরা চুরি করতে হবে না। ভাই রে, কি? দেখিস ভাই, আমাকে যেন ফাঁসিয়ে দিস না। কেন? তুই মাঝে মধ্যে এসে ঠিক এমনি করে মানে একটু আনন্দ দিয়ে যাস আর চুরি করে যাস। দাদা, এরকম হলে আমি সারা দিন রাত থাকতে পারি। ওই সারাদিন থাকতে হবে না, আমি যেদিন যেদিন তোকে ডাকবো তুই এসে ঠিক এমনি করে চুরি করবি আর আনন্দ দিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে, যা এখন। আচ্ছা। ওরে শালা, জীবনে অনেক চুরি করেছি, শালা এইরকম ডেঞ্জারাস চুরি তো করিনি। এরকম চুরি মাঝে মাঝে করতে পারলে ভালোই হবে। জয় মা কালী, জয় মা কালী। কি গিন্নি?
তোমার পরে আমি খুব খুশি হয়েছি গো। আজ এতদিন পর আমার মনটা তুমি কানায় কানায় ভরে দিয়েছো। না মানে এসো আরেকটু কাছে এসো। কেন? আমি আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তাদের মতো কিখানি দেখতে আসে বড়